আসসালামু আলাইকুম। সুরভি রান্নাঘরে সবাইকে স্বাগতম আজকের রেসিপি দেখার জন্য। পুষ্টিগুণে ভরপুর কচুর শাকের দারুণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে কচুর শাকের ঘন্ট। আমি 2 আটি পরিমাণ কচুর শাক বেছে কেটে ধুয়ে নিয়েছি। আমি এখন শাকের মধ্যে পরিমাণ মতো লবণ এবং পানি নিয়ে নিব। পানিটা দিলে শাকটা ভালোভাবে সিদ্ধ হবে। পরিমাণ মতো কাঁচামরিচ এবং রসুন নিয়ে নিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে শাকটাকে ভালো করে সিদ্ধ করে নিব। 5 মিনিট ভালো করে শাকটাকে সিদ্ধ করে নিয়েছি। এবার শাকটাকে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। শাকটা কিন্তু ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে, না হলে গলা চুলকাবে। আবারও আমি শাকটাকে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব। শাকের যে পানিটা আছে পুরোটা টানিয়ে নিতে হবে। পানিটা পুরোপুরি টেনে নিয়েছে। ঢাকনা তুলে নিলাম। শাকটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার শাকটাকে ভালো করে ঘন্ট করে নিব। কচুর শাকটি খুব সুন্দর করে ঘন্ট করে নিয়েছি, আর শাক থেকে পানিটাও সুন্দরভাবে টেনে নিয়েছে। এবার শাকগুলো একটা পাত্রে ঢেলে রাখব। কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নিব। তেলটা গরম হয়ে গেলে সামান্য পরিমাণ জিরা দিয়ে দিব। তবে আপনারা চাইলে নাও দিতে পারেন, দিলে ফ্লেভারটা সুন্দর আসে। জিরাটা হালকাভাবে নেড়ে নিব। এরপরে পরিমাণ মতো রসুন কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে নাড়তে হবে। পেঁয়াজ কুচি রসুন কুচি যখন লাল হয়ে যাবে, সামান্য পরিমাণ হলুদ দিয়ে নেড়ে নিতে হবে। আপনারা চাইলে হলুদ নাও দিতে পারেন। এরপরে স্বাদ মতো লবণ দিয়ে নিতে হবে। রসুন কুচি আর পেঁয়াজ কুচি যখন লাল হয়ে আসবে, ধোয়া চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। কচুর শাকের ঘন্ট অনেকভাবে করা যায়, এক একজন এক একভাবে করে থাকে। আমি যেভাবে কচুর শাক ঘন্ট করে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি ভালো লাগবে। এবার কচুর শাকের ঘন্টটা চিংড়ি মাছের মধ্যে ঢেলে দিব। এবার কচুর শাকের ঘন্টটা 3 থেকে 4 মিনিট ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে নিব। কচুর শাকের ঘন্টটা হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে সুন্দর করে পরিবেশন করব। গরম ভাত, কচুর শাকের ঘন্ট আর সাথে 1 টুকরো লেবু, বাস আর কিছু লাগবে না।